সঙ্গে চুক্তিপত্র বেঙ্গল ফেড ম্যানেজার এবং মালিককে সমস্ত বকেয়া মিটাতে হবে। পূর্ব বর্ধমান জেলার গোদা হেলথ সিটি এলাকার জমিহাররা দীর্ঘ 14 বছর পরেও জমির মূল্য না পাওয়ায় আজ বিক্ষোভ দেখালেন। 2006 সালে বামফ্রন্ট সরকার জোরপূর্বক 56 একর জমি অধিগ্রহণ করে তার মধ্যে 23 একর জমির অনিচ্ছুক কৃষকরা আজও জমির সহায়ক মূল্য পাননি। ফলে অনিচ্ছুক কৃষকবৃন্দ আজ বিক্ষোভ দেখানোর পাশাপাশি পোস্টারও টাঙালেন গোদা হেলথ সিটি চত্বরে। পোস্টারে লেখা ছিল, দীর্ঘ 14 বছর পেরিয়ে গেলেও বেঙ্গল ফেল ম্যানেজমেন্ট তাদেরকে তাদের পাওনা টাকা দেয়নি। এরই পাশাপাশি আজ তারা বেঙ্গল ফেড ম্যানেজমেন্টকে একটি ডেপুটেশনে জমা দিলেন। বামফ্রন্ট আমলে এই সব জমি জোর করে অধিগ্রহণ করা হয়েছিল, কিন্তু পালা বদলের পরেও আশ্বাস ছাড়া আর তারা কিছুই পাননি। জেলা শাসক থেকে শুরু করে পুলিশ সুপার, এডিএম, এমএলএ আর সহ বিডিএকেও জানিয়ে কোনো সুরাহা পাননি। বারবার তাদেরকে আশ্বস্ত করে বলা হয়েছিল তাদের জমি ফেরত দেওয়া হবে, কিন্তু আজও পর্যন্ত তারা জমি ফেরত না পেয়ে আজ পর্যন্ত সহায়ক মূল্যের দাবিতে এই বিক্ষোভ ও আন্দোলন করলেন। তাদের দাবি যদি না মানা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দিলেন। আসুন আমরা বিস্তারিত দেখে নিই। বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেন রিপোর্ট, সারাদিন খবর। বিক্ষোভ হচ্ছে, দেখুন আমরা দীর্ঘদিন প্রতারিত হচ্ছে এবং 2006 সাল থেকে আমাদের যে জমি অধিগ্রহণের নোটিফিকেশন থেকে আজ পর্যন্ত আমরা 23 একর জমির মালিক কোনো পয়সা নিইনি বা পয়সা পাইও নি। আমাদের সঙ্গে অ্যাকচুয়াল যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তদানীন্তন যে জায়গা অধিগ্রহণ করে বিডিএর মাধ্যমে বেঙ্গল ফেডকে দিয়েছিল, সেই বেঙ্গল ফেড আমাদের সঙ্গে যে 12 সালে একটা সিটিং করেছিল, তারা তাদের চুক্তি ভঙ্গ করে দিয়েছে অলরেডি। সেই জন্য আমরা চাইছি যে বেঙ্গল ফেডকে একবার শেষ আমরা জানিয়ে আমাদের প্রাপ্য যদি পাই, বর্তমান এলাকায় যে মূল্য, সেই মূল্য অনুপাতে আমাদের যদি পয়সা দেয়। আর নাইদার যেহেতু কোনো হেলথ সিটি এখানে ডেভেলপ করেনি, আপনারাও দেখতে পাচ্ছেন সাংবাদিক বন্ধুরা, সেই হিসাবে আমরা আমাদের জমি ফেরত চাই। এটাই আমাদের এখন বক্তব্য। ডেপুটেশনটা এই মুহূর্তে বেঙ্গল ফেডের এখানে এখানে যে ম্যানেজমেন্ট ম্যানেজার আছেন তাকে আমরা ডেপুটেশনটা দেবো। আমাদের তরফ থেকে কয়েকজন যাবেন, তারা দেবেন। সবাই তো আমরা যাবো না, কারণ আমাদের এটা মাথায় রাখতে হবে। ওটা যেহেতু একটা নার্সিংহোম, সেখানে বিভিন্ন ধরনের মুমূর্ষু রুগী থেকে বিভিন্ন রুগী আছেন, অতএব আমরা ওখানে যাব না। আমাদের তরফে প্রতিনিধি দিয়ে তার সঙ্গে কথা বলবেন। কত জমি নেওয়া হয়েছে? 57.something একর নেওয়া হয়েছিল। এখন আমরা প্রায় 23 একর জমির মালিক, আমরা কোনোরূপ পয়সা নিই। তার মূল্য কিছু পেয়েছিলেন? মূল্য যে ওরা তদানীন্তন যে এক্স বাম গভর্নমেন্ট দিয়েছিল, আমরা সেটা কেউই তুলিনি। আজ অ্যাওয়ার্ড নোটিশ আমাদের বাড়িতেই আছে, আমরা কেউ অ্যাওয়ার্ড তুলিনি। ওটা বর্তমান নিয়ম অনুযায়ী না তোলা হলে ওটা যে এলএতে জমা হয়, এলএতে জমা অবস্থায় আছে, সেটা আপনারা অনুসন্ধান করলে পারবেন। এই মুহূর্তে কি বিডিওকে জানানো হয়েছে? হ্যাঁ, আমরা সবাইকে জানিয়েছি, বিডিও, বিডিএফ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ডিএম, এডিএম, এলএ, প্রত্যেককেই আমরা এই 3 বছর ধরে জানিয়ে আসছি, কিন্তু আজ পর্যন্ত। এবং সব থেকে আপনারা সাংবাদিক, আপনারা নিশ্চয়ই জানেন, অনিচ্ছুক চাষি আমাদের সিঙ্গুরে জমি ফেরত পেয়েছে। অতএব গভর্নমেন্ট যে আমাদের সঙ্গে অনিচ্ছুক চাষিকে যে মদত করছে, এটা আমরা বুঝতে পারছি। তবু আমরা এখানে অনিচ্ছুক চাষি, সেই হিসাবে কিন্তু এখানে আমাদেরকে যে কোনো একটা এতে আমাদেরকে দেবে দেওয়া হচ্ছে। সেটাই আমরা এটার একটা শেষ দেখতে চাই বলে আমরা ঠিক করেছি যে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনে যাব। এটাই আমাদের সৈয়দ সালামত দেওয়ার একটি উদ্দেশ্য, 2000 সালে বর্তমান 2000 সালে বামফ্রন্ট সরকার জোরপূর্বক আমাদের কাছে জমি অধিগ্রহণ করেছিল। আমরা অনিচ্ছুক, আমরা কোনো দিতে রাজি না। ওই জমি আমাদের কোনো জমির মূল্য আমরা কেউ নিইনি। পরে আমাদের সঙ্গে একবার বেঙ্গল ফেডের মালিক, ওনার সঙ্গে বসে একটা সিটিং করে আমরা বসে একটা আলোচনা করেছিলাম। যে আলোচনাটা উনি কোনো শর্ত দিয়েছিলেন যে এইখানে একটা হেলথ সিটি হলে খুব ভালো হবে, আপনাদের জন্য কোনো শর্ত রইল, হেলথ কার্ড করে দেবো, বিনা পয়সায় চিকিৎসা হবে, কিছু জায়গা দেবো এবং ভালো মূল্য দেবো, এই একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো আপনাদের পরিবারের। সেই আশাতে আমরা বহুবেঁধে তাই তোদের সঙ্গে সাই দিয়েছিলাম। দেওয়ার পর ওনারা আর আমার দিকে কোনো পাত্তা দিচ্ছে না। অনেক জায়গা বলা বলি করেছি, কিছুই হচ্ছে না। উল্টে বলছে হ্যাঁ হবে, হ্যাঁ হবে। তারপরে সামান্য কিছু অল্প চাষিদের মুখ বন্ধ করার জন্য সামান্য কিছু টাকা দিয়েছিলেন। সেই আশাতে আজ দেবো কাল দেবো করে করে আজ পর্যন্ত কোনো টাকা পয়সাও দেয়নি। আমাদের যে জমি যেটা দেওয়ার কথা সেটাও দেয়নি।
এই জন্যই আমাদের আমাদেরকে কোনো পাত্তা দিচ্ছে এখন কোথায় যাবেন? বেঙ্গল ম্যানেজারের কাছে আমরা ডেপুটেশন দেবো, আরও সব জায়গায় চিঠিপত্র দিয়েছি। এতে যদি কাজ না হয় আমরা আগামী দিনে আরও বৃহত্তম আন্দোলন করবো, অনশন করবো এবং প্রধানমন্ত্রী করবো। আমার নাম মলয় বেজ। আমাদের চিঠি গ্রহণ করলো ওরা, অনেকক্ষণ বাইরে দাঁড় করিয়ে রেখে তারপরে চিঠি গ্রহণ করে আমাদেরকে ছেড়ে দিল। অনেক বলার পর কি বললেন ওনারা? ওনারা বললেন ঠিক আছে পরবর্তীকালে দেখা যাবে, এখন যান। কার কাছে জমা দিলেন? এখন ওদের ম্যানেজমেন্টের একজন লোক উনি রিসিভ করে নিয়েছেন। বললো ওনারা বিডিএর উপরে দোষ চাপাচ্ছেন। কি বলছেন? বলছে যা করবে বিডিএতে বলুন। ওরা তো দেখতে পাচ্ছেন বিডিএতে তো আমরা চিঠি দিয়েছি। হ্যাঁ, চিঠিটা জমা নিয়েছে অনেকক্ষণ। কার কাছে দিলেন নাম জানেন? কার কাছে দিলেন কিছু বললো? ওই জমাটা রিসিপ্ট লাগানো। এই ফাইলটা করবে, এই ব্যাগটা কার কাছে?